একদম সঠিক নিয়মে কীভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, তার সাথে সাথে কীভাবে ফেসবুক পেজে ফলোয়ার্স বাড়াবেন এই ভিডিওতে দেখাবো। সো যারা চাচ্ছেন যে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে ইনকাম করতে চান, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি আজকে আপনাদেরকে খুবই একটা ইন্টারেস্টিং হিসাবে পেজটা ক্রিয়েট করে শেখাবো, আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। সো গেট নাও স্টার্ট ভিডিও। চলে আসলাম আমরা আমাদের ফোন স্ক্রিনে। সো ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আপনারা আপনাদের ফেসবুক লাইটে চলে আসবেন, কারণ ফেসবুক লাইটের মাধ্যমে আমি আপনাদেরকে পেজ খোলা শেখাবো এবং প্রফেশনালভাবে। এই যে এখানে দেখতে পারবেন থ্রি ডট অপশন, আর অবশ্যই যে আইডির মাধ্যমে পেজটা খুলবেন সেই আইডিটা লগ ইন করে নেবেন। আপনাদের কাজ হবে থ্রি ডট অপশনে ক্লিক করা। এখান থেকে আপনারা এই যে পেজ নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে এখন ক্লিক করবেন। পেজ অপশনে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পারবেন উপরে ক্রিয়েট নামে একটা অপশন দেখা যাচ্ছে। আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন গেট স্টার্টেড নামে একটা অপশন দেখা যাচ্ছে। এখন আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের পেজের নামটা দেবেন, যে নামটা দেবেন সেটা আগে থেকে সিলেক্ট করে রাখবেন। এখন আমি আমার পেজের নামটা দিচ্ছি। পেজের নামটা দেওয়ার পর আপনারা এখান থেকে নিচে নেক্সট নামে একটা অপশন পাবেন, এখানে আবার ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে আমাদের ক্যাটাগরি চাচ্ছে, আপনারা যে রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড ক্যাটাগরি দেওয়ার চেষ্টা করবেন, যাতে ম্যাচিং হয় আপনার ভিডিওর সাথে। সো এখন আমি এখানে ভিডিও ক্রিয়েটরটাই দেব। এখানে দেখেন আপনারা অটোমেটিকলি অনেকগুলো সাজেস্ট ক্যাটাগরি পেয়ে যাবেন। সো আপনাদের যেটা প্রয়োজন সেটাই দেবেন। আমি এখান থেকে ভিডিও ক্রিয়েটর এটাই দেব। এখানে দেখেন আপনারা সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। আমি এখান থেকে ভিডিও ক্রিয়েটর এটাই দিলাম। সো দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে নেক্সট অপশন পেয়ে যাবেন। এখন আপনাদের কাজ হবে এই নেক্সট অপশনে ক্লিক করা। আমাদের পেজটা কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেল। এখানে দেখেন আমাদের পেজটা কিন্তু এখানে দেখেন এই যে এখানে আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে কিছু অপশন আছে, সেটা হচ্ছে ইন্টার ওয়েবসাইট। এখন যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু আপনারা এটা এখানে লিঙ্কটা বসাই দিতে পারেন। সো আমরা এখান থেকে এখন স্কিপ করে নেব, আমরা এখান থেকে এগুলো স্কিপ করে নেব। সো আপনারা এগুলো পরে দিতেও পারবেন। সো এখানে দেখেন আমাদের পেজটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল। এই যে আমাদের পেজটা যেমন ক্রিয়েট হয়ে গেছে, এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইল পিকচার এবং কভার ফটো দিয়ে রাখবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এখানে দেখতে পারতেছেন আপনারা যে প্রোফাইল পিকচার এবং কভার ফটো এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন নতুন একদম এখানে কভার ফটো এবং প্রোফাইল পিকচার দিতে হবে, যেটা এখন পর্যন্ত ফেসবুকে আপনি আপলোড করেন নাই। একদম ফোন দিয়ে আপনার বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে একদম ইউনিক একটা ওটা কিন্তু এখানে দিতে হবে, তাহলে ভবিষ্যতে কোনো প্রবলেম ফেস করবেন না। এখন আমরা এখান থেকে স্কিপ অপশনে চলে যাবো, কারণ আমরা প্রোফাইল পিকচার কভার ফটো পরে দেবো। আপনারা যদি এখনই দেন তাহলে আপনারা আগে থেকে তৈরি করে নেবেন। সো এখন দেখেন আমাদের পেজটা কিন্তু পুরোপুরি কিন্তু প্রফেশনালভাবেই খুলে গেল। এখানে দেখেন আমাদের পেজটা পুরোপুরিভাবেই কিন্তু খুলে গেল। এখন কিন্তু এই পেজটার মধ্যে আরও অনেক সেটিং আছে। আপনারা এখান থেকে এই যে এডিট পাবলিক ডিটেলসে ক্লিক করবেন। এখান থেকে আপনারা সঠিকভাবে কিন্তু এই যে এখান থেকে আপনারা আপনাদের বিও ডাটা দিতে পারেন, এবং আপনারা এখান থেকে এগুলো ইউজ করবেন না, এই যে এগুলো ইউজ করবেন না, এগুলো অনেকে ইউজ করে থাকেন, এগুলো ইউজ করবেন না। নিজের ফটো, নিজের কভার ফটো দিবেন। এখানে এই যে এখানে দেখেন নিজের কভার ফটো এবং নিজের ফটোটা আপনারা এখান থেকে দিতে পারেন। এবং এখান থেকে আপনারা অ্যাবাউটে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার পেজটা কীরকম সিস্টেম হয়ে গেল। সো এখানে দেখেন আপনার পেজটা কিন্তু সুন্দর সিস্টেম হয়ে গেছে। আমাদের পেজটা কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমরা এই যে সি ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো আমাদের পেজটার ওভারভিউটা। সো আমরা গেট নাও স্টার্ট ক্লিক করলাম। সো এখানে দেখেন আপনারা পেজের যে ওভারভিউটা আছে সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে দেখেন বর্তমান তো সব কিছু 0 থাকবে, কারণ নতুন একটা পেজ খোলা হলো, এখনও কোনো কাজ করা হয়নি পেজের মধ্যে। এবং আপনারা এখান থেকে আরও অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো কিন্তু অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনাদের কাজ হবে আপনারা কি এইভাবে ডিটেলসগুলো কিন্তু নিতে পারবেন। ডিটেলস বলতে আপনারা আপনাদের মন মতো আরও সাজিয়ে নিতে পারবেন। তবে যেভাবে একটা প্রফেশনাল পেজ খুলতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখালাম। এভাবে আপনারা আপনাদের পেজটা খুলে এখন নিয়মিত ভিডিও আপলোড করবেন। আরেকটা বিষয়, আপনারা বলেন যে নতুন পেজের মধ্যে ফলোয়ার্স বাড়ে না। সো ফলোয়ার্স তখনই বাড়বে আপনারা কাজ করবেন নিয়মিত আপনারা রিলস ভিডিও আগে ছাড়বেন। 5টা ভিডিও তো অবশ্যই আপনাদেরকে দিতে হবে। 5টা ভিডিও দেওয়ার পর কিন্তু আপনাদেরকে অবশ্যই রিলস ভিডিও দিতে হবে। আপনারা যদি রিলস ভিডিও নিয়মিত দেন তাহলে দেখবেন, কারণ রিলস ভিডিওগুলো বেশি ভাইরাল হয়, রিলস থেকে যে ফলোয়ার্সটা পাবেন ওটা কিন্তু আপনাদের পেজের মধ্যে অ্যাক্টিভ হয়ে থাকবে। তারপর আপনারা লং ভিডিও দিতে পারেন, লং ভিডিও দিয়ে ইনস্টিমেট সেট আপ নিতে পারেন বা অ্যাড অন লিস্টটা সেট আপ নিতে পারেন, সেটা হচ্ছে রিলসের ক্ষেত্রে। সো সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সো এই টপিকটা শিখাই দিলাম যে পেজের মধ্যে ফলোয়ার্স আনার জন্য প্রথমত আপনাদেরকে রিলস ভিডিও আপলোড করতে হবে। রিলস আপলোড করলে ভিডিও ভাইরাল হবে এবং ফলোয়ার্সটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং ফলোয়ার্সটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো এভাবে আপনি আপনার যে পেজের যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো আপনারা এভাবে নিজেই কিন্তু
কি সিলেক্ট করে নিতে পারবেন। এই যে এখানে ক্লিক করার পরে দেখেন যে সেটিংগুলো করতে হবে এখান থেকে আপনারা এখানে মন মতো আপনারা দিতে পারেন। এখানে অ্যাট কারেন্ট সিটি, অ্যাট হোম এবং এখান থেকে অ্যাট কলেজ এগুলো দিতে পারেন। এক কথায় ফেসবুক আইডিতে যেগুলো দিতে হয় পেজের ক্ষেত্রেও এখন কিন্তু সেম সিস্টেম, আপনারা এখান থেকে এগুলো নিয়ে মতো কি সাজিয়ে নিতে পারবেন। সো এভাবে একটি পেজ খুলতে হয়, কীভাবে খোলা যায় সেটাই আমি আপনাদেরকে দেখালাম। সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যদি চ্যানেল নতুন হয় দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, দেন পেজ থেকে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। ধন্যবাদ।